Dear students, welcome to you by the online class. I am Ramzan Ali, Assistant Teacher of Thulauri Kashimnagar High School, Birgunj Dinaspur. How are you everyone? I hope that you are all well by the grace of Almighty Allah. I am also fit and fine by His great mercy. I am coming back to you to take a new class for you. In my last class, I discussed on English first paper of class 9, unit 3, lesson 2. I will discuss on English grammar of class 8, topic changing sentence. If you listen to me what I say in this class, and I believe that you can get more basic idea or knowledge about it. By the way, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি গ্রামারের চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। এই ক্লাসটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত শর্ট সিলেবাসের একটি অংশ বিশেষ। Look at follow on the whiteboard on screen. Today's topic is changing sentences for class 8, not transformation sentence, assertive to negative, assertive to interrogative, assertive to exclamatory sentence. প্রকাশভঙ্গির দিক দিয়ে বা অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার, যথা assertive, interrogative, imperative, optative and exclamatory sentence. এই assertive sentence কে আবার দুই ভাগে ভাগ করা যায়। One is affirmative, another is negative. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্টেন্স কি বা কাকে বলে, এটি একটি এলিমেন্টারি লেভেলের বিষয়। তোমরা তো পূর্ববর্তী ক্লাসগুলো থেকে জেনে এসেছো, তারপর আমি একটু বলতে চাই। হোয়াট ইজ সেন্টেন্স অর হোয়াট ডু ইউ মিন সেন্টেন্স? সেন্টেন্স কি বা সেন্টেন্স বলতে কি বোঝো? এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস মেকিং এ কমপ্লিট সেন্স। অর্থাৎ যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাহাকে সেন্টেন্স বলে। ফর দ্য এক্সাম্পল, হি গোজ টু স্কুল, হি লিভস ইন এ হার্ট। অর্থাৎ সে স্কুলে যায় ও সে একটি কুঁড়ে ঘরে বাস করে। অ্যাসারেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ সেন্টেন্স কি বা কাকে বলে? অ্যাসারেটিভ সেন্টেন্স শব্দের অর্থ বা মানে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। হোয়াট ইজ অ্যাসারেটিভ সেন্টেন্স? What do you mean assertive sentence? Assertive sentence কি বা assertive sentence কাকে বলে? An assertive sentence is that sentence which makes a simple statement. অর্থাৎ যে সেন্টেন্স সাধারণভাবে কোনো উক্তি বা বিবৃতি প্রকাশ করে তাহাকে assertive sentence বলে। For the example, the earth is round, পৃথিবী গোলাকার, you went to school, তুমি স্কুলে গিয়েছিলে। এবার অ্যাসারেটিভ সেন্টেন্স দুভাগে বিভক্ত, অ্যাফার্মেটিভ, another is নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি বা কাকে বলে?
What is affirmative sentence? A sentence that allows, admits or affirms something is called an affirmative sentence. অর্থাৎ যে প্রকারের বাক্য কোনো কিছু স্বীকার করে তাহাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। ফর দ্য এক্সাম্পল, আই এম এ টিচার, আই এম এ ডক্টর or an engineer, I am a student, etc. Negative sentence. Negative sentence কি? Negative sentence মানে নাবোধক বাক্য। What is negative sentence? A sentence that denies something is called a negative sentence. অর্থাৎ যে প্রকারের বাক্য কোনো কিছু স্বীকার করে না তাহাকে নেগেটিভ সেন্টেন্স বলে। He does not play football, I do not eat rice, etc. এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি বা কাকে বলে? What is interrogative sentence? A sentence that, what is interrogative sentence? A sentence that asks a question is called an interrogative sentence. অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা বা যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাহাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল, হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? হোয়াট ক্লাস ডু ইউ রিডিং? তুমি কোন শ্রেণীতে পড়ো? ডু ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও? এবার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি বা কাকে বলে? এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো আবেগ বা বিস্ময় সূচক বাক্য যে সেন্টেন্স দ্বারা মনে আকস্মিক ভাব বা আবেগ অর্থাৎ বিস্ময়, আনন্দ, দুঃখ প্রভৃতি প্রকাশ পায় তাহাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। A sentence that expresses a sudden feeling or emotion of the mind is called an exclamatory sentence. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের টপিক্সের যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি সেটির সংজ্ঞা এবং উদাহরণ ইতিমধ্যে আমি তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করি তোমরা তা বুঝতে পেরেছ। এবার আসি কিভাবে পরিবর্তন করবে তা ছকের মাধ্যমে শেখা যাক। একটি সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে আমরা কিভাবে যাব বা কিভাবে পরিবর্তন করব সেটি আমরা এই ছকের মাধ্যমে লক্ষ্য করব। তোমরা যদি এই ছকের স্ট্রাকচারটা যদি মনে রাখতে পারো তাহলে এই বিষয় সম্পর্কে তোমাদের যে দ্বিধাদ্বন্দ্ব বা সমস্যা রয়েছে তা সহজেই সমাধান করতে সক্ষম হবে এবং এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে নির্ভুলভাবে পরিবর্তন করতে সক্ষম হবে। আমি এখানে কিছু
মৌলিক রুলস, নিয়ম এবং এক্সাম্পল লিখে দিয়েছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট ইজ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স কিভাবে আমরা পরিবর্তন করব। লুক এট ফলো অন দ্য হোয়াইট বোর্ড অর স্ক্রিন। এখানে আমি 4টে রুলস দিয়েছি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে সাধারণত 8 ধরনের সেন্টেন্স দেখতে পাওয়া যায়। তার মধ্যে আমি এখানে 4টি লিখে দিয়েছি। পরবর্তী কোনো ক্লাসে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, ফার্স্ট ইজ অনলি বা অ্যালোন যুক্ত বাক্য হলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে নান বাট, নাথিং বাট, নট মোর দেন, এই 3টি দ্বারা বাক্য শুরু করতে হবে। বা অ্যালোন বা অনলির জায়গায় নাথিং বাট, নান বাট, নট মোর দেন এগুলো বসাতে হবে। নান বাট কখন বসাবো? যদি সেন্টেন্সটা ব্যক্তিবাচক হয়, ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমরা নান বাট বসাবো। যদি তা বস্তুবাচক হয় তাহলে নাথিং বাট বসাবো। আর নট মোর দেন যদি সংখ্যাবাচক হয় সেই ক্ষেত্রে আমরা নট মোর দেন বসাবো। Look at follow on the whiteboard. For the example, only he can do the work. Only he can do the work. অর্থাৎ কেবলমাত্র সেই কাজটি করতে পারে। এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি আগে বলেছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন যদি থাকে নেগেটিভ করার ক্ষেত্রে এই 3টের যে কোনো একটা হবে। তবে ব্যক্তিবাচক হলে নান বাট, বস্তুবাচক হলে নাথিং বাট, আর সংখ্যাবাচক হলে নট মোর দেন দিয়ে বাক্য লিখতে হবে। তাহলে অনলি, অনলি এখানে অনলি বা অ্যালোন রয়েছে। তাহলে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, কেবলমাত্র সেই কাজটি করতে পারে। এখানে বস্তুবাচক বাক্য বা সেন্টেন্স, তাই এখানে নান বাট দিয়ে বাক্য শুরু হবে। তাহলে অনলির জায়গায় হবে নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে ছাড়া অন্য কেউ কাজটি করতে পারে না। এটা হলো কেবলমাত্র সেই কাজটি করতে পারে। আর নেগেটিভ হলো সে ছাড়া অন্য কেউ কাজটি করতে পারে না। নেক্সট এক্সাম্পল, he bought only this book. He bought only this book. অর্থাৎ কেবলমাত্র সে এই বইটি ক্রয় করেছে। কেবলমাত্র সেই এই বইটি ক্রয় করেছে। তাহলে অনলি দিস বুক, বইটি, তাহলে এই ক্ষেত্রে যেহেতু বই একটি বস্তুবাচক বিষয় তাই এখানে নাথিং বাট হবে। হি বট অনলির জায়গায় নাথিং বাট দিস বুক। হি বট নাথিং বাট দিস বুক, সে এই বইটি ছাড়া অন্য কিছুই কিনেছিল না। নেক্সট এক্সাম্পল, he gave me only 2 books. He gave me only 2 books. সে কেবলমাত্র আমাকে 2টি বই দিয়েছিল।
এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে এখানে সংখ্যাবাচক শব্দ রয়েছে, তাই এখানে নট মোর দেন হবে অনলির জায়গায়। তাহলে হি গ্যাভ মি নট মোর দেন 2 বুকস, অর্থাৎ সে আমাকে 2টির বেশি বই দিয়েছিল না। এবার রুলস অফ 2, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি সাবজেক্ট ভার্ব অবজেক্ট যুক্ত বাক্য হয়, যদি প্রথমে এভরি থাকে, তারপর যদি সাবজেক্ট থাকে, তারপরে যদি ভার্ব থাকে, তারপরে যদি অবজেক্ট থাকে, এই সমস্ত বা বিষয়গুলো যদি থাকে তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে দেয়ার ইজ নো দিয়ে শুরু হবে, দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা দিয়ে নেগেটিভ করতে হবে। ফর দ্য এক্সাম্পল, every mother loves her child, every mother loves her child, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে there is no mother but loves her child, there is no mother but loves her child, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তাহলে এভরি যুক্ত শব্দ যদি আমাদের থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি থাকে, তাহলে দেয়ার ইজ নো, তারপরে সাবজেক্ট, এখানে হলো এভরির জায়গায় দেয়ার ইজ নো, সাবজেক্টের জায়গায় হলো মাদার, এখানে মাদার, তারপরে হলো এখানে ভার্ব, তারপরে হলো লাভস হলো ভার্ব, আর হার চাইল্ড হলো অবজেক্ট। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। রুলস নাম্বার 3, বোথ ডট ডট এন্ড অবলিক এন্ড যুক্ত বাক্য হলে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট এন্ড অবলিক এন্ড এই ধরনের যুক্ত যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে নেগেটিভ করতে হলে আমাদেরকে নট অনলি ডট ডট বাট অলসো দিয়ে বাক্য করতে হবে। এক্সাম্পল, both Sadia and her brother will do this work, both Sadia and her brother will do this work, অর্থাৎ সাদিয়া এবং তার ভাই উভয়ই কাজটি করবে, সাদিয়া এবং তার ভাই উভয়ই কাজটি করবে। এই বোথ ডট ডট এন্ড দ্বারা হলে নট অনলি ডট ডট বাট অলসো দিয়ে বাক্য শুরু করতে হবে। তাহলে এটাকে নেগেটিভ করতে হলে বোথের জায়গায় নট অনলি, তারপরে ডট ডটের জায়গায় এখানে সাদিয়া, তারপরে হলো বাট অলসো, তারপরে হলো হার ব্রাদার উইল ডু দিস ওয়ার্ক, শুধু সাদিয়াই নয় তার ভাইও কাজটি করবে। এবার রুলস অফ 4, যদি সাধারণ বাক্য হয়, সাধারণ বাক্য হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি সাধারণ বাক্য হয় তাহলে আমাদেরকে নেগেটিভ কিভাবে করব? সাধারণ বাক্য হলে বাক্যটি নট নেভার দিয়ে নেগেটিভ করতে হবে এবং অ্যাফার্মেটিভ শব্দটি নেগেটিভ বা বিপরীত রূপ বসাতে হবে। ফর দ্য এক্সাম্পল, ইউ অলওয়েজ অবেস মি, অর্থাৎ সে সর্বদা আমাকে মান্য করে। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে নট বা নেভার দিয়ে শুরু করতে হবে। হি নেভার ডিসঅবেস মি, সে কখনোই আমাকে অমান্য করে না। এখানে হলো নট বা নেভার এখানে চলে আসলো, আর অবেস মানে হলো মান্য করা, আর ডিসঅবেস শব্দের অর্থ হলো অমান্য, এটা হলো বিপরীত শব্দ, এটা দিয়ে
করতে হবে, সে কখনোই আমাকে অমান্য করে না। নেক্সট এক্সাম্পল, রিয়া ইজ অ্যান অনেস্ট বয়। রিয়া ইজ অ্যান অনেস্ট বয়। রিয়া একজন সৎ ছেলে। এটাকে যদি আমরা নেগেটিভ করি, রিয়া ডাজ নট এ ডিসঅনেস্ট বয়। সরি, রিয়া নট এ ডিসঅনেস্ট বয়। রিয়া একজন অসৎ ছেলে নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় এটা রুলস সহ এক্সাম্পল সহ আমি ইতিমধ্যে আলোচনা করলাম। আশা করি তোমরা আলোচনাটি বুঝতে পেরেছ। এবার অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স বিষয় সম্পর্কে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায়, এখানে আমি রুলস লিখে দিয়েছি। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত বাক্য যদি হয় বা অবজেক্ট যুক্ত বাক্য এই ধরনের বাক্য হলে, তাহলে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, অথবা অক্সিলারি ভার্ব, তারপরে ডট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট দিয়ে সেন্টেন্স সাজাতে হবে। Look at follow on the whiteboard or screen. For the example, he is playing football. সে ফুটবল খেলিতেছে। He is playing football. সে ফুটবল খেলিতেছে। এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, তাহলে আমি এখানে স্ট্রাকচারটা লিখে দিয়েছি যে প্রথমে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে সাবজেক্ট হি, তারপরে নট, তারপরে হলো মূল ভার্ব প্লেইং, তারপরে হলো ফুটবল। অর্থাৎ ইজ হি নট প্লেইং ফুটবল, অথবা ইজন্ট হি প্লেইং ফুটবল। নেক্সট এক্সাম্পল, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। সে কাজটি করিয়াছে। এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, তাহলে হ্যাজ হি নট ডান দ্য ওয়ার্ক। হ্যাজ হি নট ডান দ্য ওয়ার্ক। সে কাজটি করিয়াছে। সে কি কাজটি করিয়াছে? এবার রুলস অফ 3, 2, এভরিবডি, এভরিওয়ান, অল। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, অল এই ধরনের যুক্ত যদি সেন্টেন্স থাকে, সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে হু, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে নট, তারপরে ভার্ব, মূল ভার্ব, তারপরে হলো অবজেক্ট দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স সাজাতে হবে। এক্সাম্পল, এভরিবডি লাভস হিজ প্যারেন্টস। এভরিবডি লাভস হিজ প্যারেন্টস। প্রত্যেক ব্যক্তি তার মা বাবাকে ভালোবাসে। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি, এখানে স্ট্রাকচার দেওয়া রয়েছে হু ডাজ নট লাভ হিজ প্যারেন্টস। অর্থাৎ কে তার বাবা মাকে ভালোবাসে না। নেক্সট এক্সাম্পল, everyone wishes to be rich. Everyone wishes to be rich. প্রত্যেকেই ধনী হতে চায়।
এটাকে যদি নেগেটিভ করি তাহলে হু ডাজ নট উইশ টু বি দিস, অর ডাজ এভরিওয়ান নট উইশ টু বি দিস। কে ধনী হতে চায় না, তার মানে সবাই ধনী হতে চায়। এবার রুলস অফ 3, nobody, no one, none। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এরূপ বাক্য পাওয়া যায় সেই ক্ষেত্রে নেগেটিভ করতে হলে হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে সেন্টেন্স সাজাতে হবে। ফর দ্য এক্সাম্পল, nobody likes the liar, অর্থাৎ কেই মিথ্যাবাদীকে পছন্দ করে না। এটাকে যদি আমরা ইন্টারপ্রেট করি, হু লাইকস দ্য লায়ার, এখানে হু, তারপরে হলো ভার্ব হলো লাইকস, অবজেক্ট হলো দ্য লায়ার, অর্থাৎ কে মিথ্যাবাদীকে পছন্দ করে। Another example, none has done well in the exam, none has done well in the exam। এটাকে যদি আমরা ইন্টারপ্রেট করি তাহলে এখানে স্ট্রাকচার দেওয়া রয়েছে, who has done well in the exam অথবা has anyone done well in the exam। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাফারমেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ বিষয়গুলো সম্পর্কে জানলাম। এবার আমরা জানব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। তোমরা যদি মনোযোগ সহকারে বিষয়গুলো দেখতে বা বুঝতে পারো, আশা করি এই বিষয়গুলো সম্পর্কে যে জটিলতাগুলো রয়েছে তা নিঃসন্দেহে কেটে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। Look at follow on the word order scheme. Adjective adverb যুক্ত সেন্টেন্স হলে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যুক্ত শব্দ বা সেন্টেন্স হয়, সেই ক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করতে হলে প্রথমে হোয়াট, তারপর এ বা এন অথবা অ্যাডজেক্টিভ, তারপর নাউন, তারপরে ভার্ব, সাবজেক্ট, তারপরে ভার্ব এবং শেষে এক্সক্লেমেটরি সেন্টেন্সে চিহ্ন বসাতে হবে। অথবা হাউ, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপরে হলো নাউন, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন দিতে হবে। Look at follow on the whiteboard or scheme. For the example, the Padma is a very big river. পদ্মা একটি বড় নদী, এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। বিগ রিভার, বিগ মানে বড়, এটা একটি, এখানে একটি অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্স মধ্যে এটি রয়েছে। এটা যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে বলি, এখানে রুলস দেওয়া রয়েছে। Look at follow the scheme. What a big river the Padma is. What a big river the Padma is. কি বড় নদী পদ্মা। এখানে হোয়াট দ্বারা শুরু হয়েছে, তারপরে হইল বিগ রিভার, নদীর নাম পদ্মা ইজ। নেক্সট এক্সাম্পল, টিনু ইজ এ ভেরি সুইট গার্ল। টিনু ইজ এ ভেরি সুইট গার্ল, অর্থাৎ টিনু একজন খুব মিষ্টি বা ভালো মেয়ে। এটাকে যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করি তাহলে
How sweet a girl Tinu is. How sweet a girl Tinu is. Tinu কেমন সুন্দর একজন মেয়ে। এখানে অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্স রয়েছে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত গ্রুপ। এবার রুলস অফ সেকেন্ড অর্থাৎ 2 নম্বর নিয়মের আমরা যাচ্ছি। It is a matter of joy, sorrow, surprise, shame that subject plus verb plus object এরূপ বাক্য হলে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে it is a matter of joy, sorrow, surprise, shame that subject, verb, object এই ধরনের সেন্টেন্স যদি হয় সেই ক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে হুররা ও আ এলাস ফাই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স সাজাতে হবে। Look at follow on the whiteboard or screen. For the example, it is a matter of joy that Rishan has got A plus. It is a matter of joy that Rishan has got A plus. ইহা একটি আনন্দের বিষয় যে রিসান A plus পেয়েছে। এটাকে যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স যে রূপান্তরিত করি তাহলে কি হবে? হুররা এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন, রিসান হ্যাজ গট এ প্লাস। সাবাস, রিসান এ প্লাস পেয়েছে। এখানে হুররা ও আ এলাস ফাই, এখানে হলো হুররা, তারপরে হলো কি সাবজেক্ট হলো রিসান, তারপরে হলো ভার্ব হলো has got, অবজেক্ট হলো প্লাস। এবার রুলস নাম্বার 3, সাবজেক্ট উইশ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরূপ বাক্য হলে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এই ধরনের বাক্য পাওয়া যায় সেই ক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে ইফ অবলিক হ্যাড উড দ্যাট ওয়ার, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। এবার আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি যে I wish I were a leader. I wish I were a leader. আমি যদি নেতা হতাম। এখন এটাকে যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপ দেই তাহলে কি হবে? তাহলে if I were a leader অথবা were I a leader, আমি যদি নেতা হতে পারতাম। এখানে আমরা বলছি if, had, would, that, were, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলোর মধ্যে থেকে যে কোনো একটি নিতে হবে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট তারপর বসাতে হবে। if সাবজেক্ট, were ভার্ব, অবশিষ্ট অবজেক্ট। Another example, I wish I had the wings of a bird. I wish I had the wings of a bird.
আমার যদি পাখির মতো ডানা থাকতো। এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করি তাহলে কি হবে? If I had the wings of a bird. If I had the wings of a bird. Or had I the wings of a bird. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে টপিকটি আমি তোমাদের সামনে আলোচনা করলাম, আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং তা শ্রবণের মাধ্যমে বাসায় যথাযথভাবে অনুশীলন করবে। তোমরা যদি এই ক্লাসটি সঠিকভাবে অনুধাবন করতে পারো তাহলে এইখানের যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর মধ্যে থেকে এনি কাইন্ড অফ সেন্টেন্স, যে কোনো ধরনের সেন্টেন্স যদি তোমাদের এই ধরনের দেওয়া হয় তাহলে তোমরা অতি সহজে এবং নির্ভুলভাবে তা এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে রূপান্তরিত করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি এই ক্লাসটি এখানেই সমাপ্তি করতে চাচ্ছি এবং সেই সঙ্গে তোমাদের সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্তি করছি। থ্যাংক ইউ ফর টুডে।